হাদিসের মধ্যে কিছু জামে মানে দোয়া আছে। জামে মানে দোয়া মানে এমন কিছু দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়া আখিরাতের যা দরকার সব চাওয়া হয়েছে। এমন কিছু দোয়া শিখবেন, যেমন একটা দোয়া আমার সাথে শিখেন, পারবেন না ইনশাল্লাহ? রব্বে গফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা এমন একটা জামে মানে দোয়া, এই দোয়ার ভিতরে দুনিয়া যা লাগবে তাও আছে, আখিরাতে যা লাগবে তাও আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়েছে। 5টা শব্দ, কয়টা শব্দ আমার সাথে শিখেন? কয়টা? এই 5টা জিনিসের ভিতরে দুনিয়াও আছে, আখিরাতও আছে। এটা সেজদায় যাইয়া সুবহান রাব্বিয়াল আলার পরে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন। কয়টা শব্দ বলছি বলেন তো? 1 নম্বর রব্বে গফিরলি বলেন, ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ওলামায়ে কেরাম আছে, বুঝছে, কোনোটার বাকি নাই। কথা বুঝছেন? সুস্থতা, মানুষের জীবনে দরকার সুস্থতা, সুস্থতার কথা বলা আছে। মানুষের দরকার হলো রিজিক, বলেন তো কি দরকার? রিজিকের কথা এনে আছে। মানুষের দরকার হলো সঠিক পথে চলা, বিপথে না চলা, এটাও আছে। মানুষের দরকার হলো সর্ব অবস্থা আল্লাহর দয়া, এই দোয়াও আছে। তা আপনার কি লাগবে? এই জন্য এটা একটা জামে মানে দোয়া। যখনই হ্যাঁ, এখানে কথা আছে, ফরজ নামাজে সেজদায় যায় এই সমস্ত দোয়া করা যায় না, এই সমস্ত দোয়া করতে হয় নফল নামাজে। কোথায় বলেন তো? ফরজ নামাজে এটা দোয়া জায়েজ নাই। ফরজ নামাজে শুধু ওই মাসনুন দোয়া, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল, এগুলি। কিন্তু নিজের চাওয়া এগুলি ফরজ নামাজে চাওয়া যায় না, এগুলি নফলে চাইতে হয়। তো নফলটা হলো তাহাজ্জুদের নামাজে যত বেশি পারেন আল্লাহর কাছে বলবেন, রব্বে গফিরলি রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। শিখছেন নি? কয়টা শব্দ? কয়টা? একবারে দইরা দইরা শিখাইছি, রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। মুসলিম শরীফের হাদিস। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন নি? কথা বলেন। একটা আরেকটা শিখেন, এটা ভিতরে আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া শিফাআন মিন কুল্লি দা। এখানে 4টা জিনিস চাওয়া হয়েছে। কয়টা জিনিস বলেন? বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। এর অর্থ কি? আয় আল্লাহ, আমি আপনার কাছে ইলমে নাফে চাই, উপকারী ইলম চাই, রিজকান ওয়াসিআ, প্রশস্ত রিজিক চাই। কি বলেন? প্রশস্ত। ওয়া আমালান মুতাকাব্বালা, এমন আমল যেটা আপনি কবুল করবেন, এমন আমল যাতে করতে পারি আমি সেটা চাই। ওয়া শিফাআন মিন কুল্লি দা, আল্লাহ শরীরের যত রোগ আছে সকল রোগ থেকে সুস্থতা চাই। কয়টা দোয়া শিখেছি? কয়টা বলেন? কয়টা? 2টা। এক দোয়া হলো 5টা, আরেক দোয়া কয়টা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআন মিন কুল্লি দা। শিখছেন নি ভাই? শিখছেন নি? ইনশাআল্লাহ কথা দিলাম, দেখবেন জীবন পরিবর্তন হয়ে গেছে। জীবন পরিবর্তন হয়ে গেছে। দেখবেন জীবনে কোনো অশান্তি নাই, কোনো অসুখ নাই, কোনো বিপদ নাই। কেন? ওই শেষ রাতের তাহাজ্জুদ আল্লাহর কাছে কাঁদতেছে। পারবেন নি? আমার লোকে ওয়াদা করেন, পারবেন? হ্যাঁ? মানুষের কাছে চাইবেন না আল্লাহর কাছে চাইবেন? কখন? কখন? শেষ রাত্রি। শেষ রাত্রি এই টাইমে আল্লাহ দিয়া দেয়। এই জন্য পৃথিবীতে যে যত বড় হইছে দেখবেন কেউ শেষ রাত্রে উড়া ছাড়া কেউ বড় হইতে পারে নাই। পৃথিবীতে যে যত সম্মানী হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ সম্মানী হইতে পারে নাই। পৃথিবীতে যে যত দামি হইছে শেষ রাত্রে উঠা ছাড়া কেউ দামি হইতে পারে নাই। আত্তার হুরুমি হুরাজি হো গজালি, আল্লামা ইকবাল বলেন আত্তার হুরুমি হুরাজি হো গজালি,
कुछ हाथ नहीं आता पे आहे सेहरगाही। আল্লামা আত্তার বলো, রুমি বলো, রাজি বলো, গাজালি বলো, যে যত বড় আল্লাহর ওলি হইছে, শেষ রাতের তাহাজ্জুদের নামাজ আর কান্না ছাড়া কেউ এত বড় আল্লাহর ওলি হইতে পারে নাই। এই জন্য আমার সাথে ওয়াদা করেন, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পারবেন না? 5 ওয়াক্তর পরে আর কিছু না পড়েন, তাহাজ্জুদের নামাজটা পড়বেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবেন নি? তাহাজ্জুদের নামাজ, কালো জিরা, মধু, মনে আছে না? কালো জিরা, এই 3 জিনিস সমন্বয় করে চলেন, ইনশাআল্লাহ কোনো রোগ থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ভাই, আলামিন ভাই দাওয়াত দিছেন, আসছেন, একেবারেই কাছের ক্লোজ বন্ধু বলা যায়। জাফাগলামি করে মাঝে মধ্যে ফোন দিয়া, উজানি যায়, এই জন্য আসতে হবে না। আমার আরেকটা প্রোগ্রাম আছে, আমাদের ওদিকে চলে যাব। তো উনি একটা হিলফুল ফুজুল সংগঠন করছে না? হিলফুল ফুজুল কার সংগঠন জানেন? কার? ওই যে আমার আগে ঘোষক বলেছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলামিন ভাইয়ের দিলের ভিতরে একটা আবেগ আছে, আবেগটা হইল নবী যেরকম হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজের চিত্রটাকে পাল্টায়া দিচ্ছেন, ওনারও এরকম একটা আবেগ যে এই নবীর এই সংগঠনের নামই যেহেতু আমাদের নাম, এটার মাধ্যমেও কাশফুর এলাকার সামাজিক চিত্রটা পাল্টায় দিবেন, এটা ওনার মনের একটা আবেগ। এই জন্য দরকার হলো আপনাদের একটু সহযোগিতা। পারবেন না ইনশাআল্লাহ? যে ব্যাপারে উনি আপনাদের কাছে টাকা চাইছে, আল্লাহ ওনারা যে অডেল সম্পত্তি দিয়েছে, আপনাকে টাকা ওনার লাগবো না, শুধু আপনাদের একটু হেল্প দরকার, সহযোগিতা দরকার। উনি যদি কোনো দিনই কাজে উদ্যোগ নেয়, হিলফুল ফুজুলের উদ্যোগে, আপনাদের একটু সমর্থনটা চায়। পারবেন না ইনশাআল্লাহ? এখন তো আর স্বৈরা শাসন নাই, এখন মনের কথা বলতে পারবেন, ঠিক না? কেউ আর মাইন্ড করছেন না আমার কথা? হ্যাঁ, মাইন্ড করেন না। হ্যাঁ, কেউ ভাই 1500 লোকরে মাইরা লাইছে, তাই এর স্বৈরা শাসক কইব না কি কইব? কোন কথা কোন, ঠিক না? যদি টিক্কা যাইতো, আমরা একটাও টিকতাম না, সব জেলখানা ঢুকান লাগতো যদি টিক্কা যাইতো। আল্লাহ কত বড় দয়া করছে, ঠিক না? তাহলে এখন আর বাধা নাই, এখন মনের কথা খুলে বলুন। সমাজের ভিতরে যত অন্যায় অপরাধ আছে প্রতিবাদ জানান। যদি সামর্থ্য থাকে হাত দিয়ে প্রতিবাদ করেন, এটার সামর্থ্য না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করেন, যাতে সমাজের মধ্যে কোনো অন্যায় অবিচার না থাকে। পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য হিলফুল ফুজুল তৈরি হয়েছে, ওনাকে হেল্প করবেন। আল্লাহ তাআলা হইতে পারে হাসরের ময়দানে যদি কয়, নবী মুহাম্মদ আপনার হিলফুল ফুজুল তো আমি আল্লাহ পছন্দ করছিলাম, কারা আসলে এগুলির লগে, আজকে আমি আল্লাহ এটিরে মাফ করে দিব। হইতে পারে না? মানে আপনারা যদি হিলফুল ফুজুলের লগে যদি দাঁড়ায় যান, আল্লাহ আমরা তো ছিলাম হিলফুল ফুজুলের লগে, ঠিক আছে না? ভাই, হাসরের ময়দানে সুবহানাল্লাহ, এক রাওয়ায়াতে আসছে, আল্লাহ রসুল যখন ইয়া মুহাম্মদ বলে ডাক দিবে আল্লাহ তাআলা, হে মুহাম্মদ, তখন হাসরের ময়দানে বলে কোটি কোটি উম্মতের নাম হইব মুহাম্মদ। কি নাম হইব? সব বলে দাঁড়ায় যাব নবীর লগে, মুহাম্মদ নামের লগে। তখন আল্লাহ বলে এই এক নামের উসিলায় কোটি কোটি উম্মতের এমনি মাফ করে দিব। তো হিলফুল ফুজুল নবীর সংগঠন, এই উসিলা যদি হাসরের ময়দানে আল্লাহ ডাক দেয়, আর যদি আপনারা দাঁড়ায় যান, তাহলে আলামিন সাহেবের নেতৃত্বে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে, আমরাই আশা করতেছি ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যে কথাগুলি বলছি, এই কথাগুলির উপর আল্লাহ আমাকে, সবার আগে আমাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। একটা আমলি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আপনারা আমার কথাগুলি অল্প সময়ের মধ্যে আমলের নিয়তে দিলের কানে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আমরা হলাম তার সৃষ্টি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, তবে এই পৃথিবীটা আমাদের কারোর জন্যই চিরস্থায়ী না, এটা আমরা বুঝি, জানি। একদিন সময় আসবে প্রত্যেকেই চলে যাব, কেউ আগে কেউ পরে। তাহলে এই হায়াতটা হলো ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। চিরস্থায়ী একটা হায়াত আছে, বারজাখের হায়াত, কবরের হায়াত,
কিয়ামতের হায়াত, জান্নাত জাহান্নামের হায়াত। সেই হায়াতটা হবে চিরস্থায়ী, আর এই হায়াতটা হলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষকে 16 আনা সুখী বানান না। 16 আনা পৃথিবীতে কেউ সুখী হয় না, এটা সম্ভব না। আবার 16 আনা কেউ দুঃখীও না। আল্লাহ আমাদের এই হায়াতটাকে সুখ দুঃখের সমন্বয়ে বানিয়েছেন। আপনারা কি আমার কথা বুঝেন? সুখ দুঃখের সমন্বয়ে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কারো জীবনে সুখ বেশি, কারো জীবনে দুঃখ বেশি, কিন্তু কেউই 16 আনা দুঃখীও নয়, কেউ 16 আনা সুখীও নয়। কথা ঠিক না? কিছু কিছু বান্দার হায়াতে মাঝে মধ্যে এমন কিছু বিপদ দুঃখ কষ্ট আসে যেগুলি সামাল দেওয়া মাঝে মধ্যে বান্দার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। কিছু কিছু মানুষের জীবনে আসে, তখন দেখবেন মানুষ সামাল দিতে না পেরে আত্মহত্যা করে না, সুইসাইড করে, আরো কত কিছু করে। ভালো থাকলে বিপথে চলে যায়, সহ্য করতে না পারে। আবার কেউ আছে বেশি দুঃখ হইলে খারাপ থেকে ভালো হয়ে যায়, এটাও তো আছে। দুটোটা আছে কিনা বলেন? কেউ ভালো ছিল, বেশি দুঃখ পাইছে, সে এখন মদ খাওয়া শুরু করছে, সে এখন নামাজ ছেড়ে দিছে, আবাদত ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। আবার কেউ আছে উল্টাপাল্টা করছে, এখন সে বহুত কষ্টের ভিতরে পড়ছে, এখন সে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। হয় না ভাই? আমি বলতে চাচ্ছি যে কথাটা, সে কথাটা হলো দুঃখের মালিক আল্লাহ, সুখের মালিকও কে? বান্দা যদি কখনো দুঃখের সম্মুখীন হয়, তখন এই দুঃখের একমাত্র সমাধান করতে পারেন আল্লাহ। আল্লাহ কিভাবে সমাধান করবেন এটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহর জন্য যেই কোনো সমস্যার সমাধান করা 1 সেকেন্ডেরও ব্যাপার না। আল্লাহর প্রত্যেকটা কাজের আদেশ, প্রত্যেকটা বিষয় নিহিত 2টা বর্ণে। কয়টা বর্ণে বলেন তো? আরবি 2টা বর্ণ, কাফ আর নুন। বলেন কাফ আর কুন। আরবিতে কি বলে? কুন। এই 2 বর্ণের ভিতরে আল্লাহর সকল ইচ্ছা অনিচ্ছা। আল্লাহ যদি কোনো কিছু অনিচ্ছা করেন যেটা হবে না, বাস বলে দেন হবে না, লা তাকুন, হয়েও না। আর যদি বলা হয় তাহলে বলে কুন, হয়ে যাও। মুহূর্তে সেকেন্ডের আগেই হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমি বিপদে পড়লে আমার সমস্যার সমাধানটা কিভাবে হবে? এটার জন্য একমাত্র মাধ্যম হলো বান্দার লগে আল্লাহর লগে সম্পর্ক কায়েম করা। কি কায়েম করা বলেন তো? সম্পর্ক। যেই বান্দার সাথে আল্লাহর সম্পর্ক যত গভীর, তার সমস্যার সহজ সমাধান তত আসান। আর যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক পাতলা, দূরে, তার সমস্যার সমাধান সহজে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখাইছেন যে তোমরা যদি কখনো কোনো বিপদে পড়ো, কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে একমাত্র আমল হলো তোমরা যত দ্রুত পারো আল্লাহর কাছাকাছি যাও। এখন আল্লাহর কাছাকাছি কিভাবে যাব? মাধ্যমটা কি? এই কথাটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ বলাইছেন। সেটা কি? আল্লাহ বলেন, বান্দার উপরে আমি যে সমস্ত ফরজ ইবাদতগুলি ফরজ করেছি, এই ইবাদতগুলি আদায় করার পরে বান্দা যদি কন্টিনিউ নিয়মিত নফল ইবাদতের পাবন্দি করে,
তাহলে বান্দা নফল ইবাদত করার দ্বারা আমার এত কাছে আসে, এত নিকটে আসে একটা পর্যায়ে যে আমি আল্লাহ বান্দাকে ভালোবাসা শুরু করে দেই। লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা। আল্লাহ বলেন বান্দা যখন নওয়াফিল আদায় করে, নফল নামাজ আদায় করে, ইশরাকের নামাজ আদায় করলো, আরো বিভিন্ন ইবাদত করলো, নফল ইবাদত দ্বারা বান্দা আমার কাছে আসে, এত কাছে আসে যে হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবাসি। এরপরে আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসা শুরু করে দেই, সে ইবাদত করতে করতে আমার কাছে আসলো, আমি তাকে ভালোবাসা শুরু করে দিলাম। একটা পর্যায়ে তখন আর তার হাতগুলি তার হাত থাকে না, তার চোখগুলি আর তার চোখ থাকে না, তার জবান আর তার জবান থাকে না, তার পাও আর তার পাও থাকে না। তার প্রত্যেকটা অঙ্গ, তার চোখটা আমার আল্লাহর চোখে পরিণত হয়, তার জবানটা আমার আল্লাহর জবানে পরিণত হয়, তার হাতটা আমার আল্লাহর হাতে পরিণত হয়। আলোচনার বিষয় আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো চোখ নাই, আল্লাহর তো কান নাই, আল্লাহর তো পা নাই। তো আল্লাহ এখানে বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বি, আমি তোমার ওই কান হয়ে যাই যে কান দিয়ে তুমি শুনো। ও বাসারাহুল্লাযী ইউবসিরু বি, আমি তোমার ওই চক্ষু হয়ে যাই যে চক্ষু দিয়ে তুমি দেখো। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি তোমার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে তুমি ধরো। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি তোমার ওই পাও হয়ে যাই যে পাও দিয়ে তুমি হাঁটো। আল্লাহর হাত নাই, পাও নাই, কিছু নাই, তো আল্লাহর হাত হয়ে যাওয়া, আল্লাহর পাও হয়ে যাওয়া, আল্লাহর চক্ষু হয়ে যাওয়া, আল্লাহর কান হয়ে যাওয়া, এই কথাগুলির অর্থ কি? এটা একটু বুঝার বিষয়। এই কথাগুলির অর্থ কি? এই কথার অর্থ আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে একটু পরেই বলেন কি, وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ। এটার অর্থ হলো আমি তোমার হাতের ভিতরে একটা কুদরতি পাওয়ার দিব, ক্ষমতা দিব। আমি তোমার জবানের মধ্যে একটা কুদরতি ক্ষমতা দিব, পাওয়ার দিব। তোমার চোখের ভিতরে একটা পাওয়ার দিব, তোমার হাতে একটা পাওয়ার দিব, তোমার পায়ে একটা পাওয়ার দিব। এই পাওয়ারের হাতে যখন পাওয়ার চলে আসবে, কুদরতি পাওয়ার, এই পাওয়ারই হাত দিয়ে যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া যেই সমস্যার কথা বলবা, আমি আল্লাহর সাথে সাথে সমাধান করে দেব। কথা বুঝছেন কিনা? দেখেন আমরা হাত উঠাই, হাত উঠানোর পরে আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের হাতের ভিতরে পাওয়ার নাই। আমরা জবান দিয়ে আল্লাহর কাছে বলি, কিন্তু আমাদের জবানের মধ্যে পাওয়ার নাই, ঠিক না? কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে হাত উঠাইয়া বলতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন না। কেন? তাদের জবানের মধ্যে পাওয়ার আছে, তাদের হাতের ভিতরে পাওয়ার আছে, কুদরতি পাওয়ার। এই পাওয়ার দিয়ে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? আমার আওয়াজ দেন, কথা বুঝেন? যেমন একটা উদাহরণ দেই, আপনারা উজানির পিসাব হুজুরের নাম শুনেছেন অনেকে, মুরব্বীরা। মোবারক করিম রহমতুল্লাহ আলাই, যারা মুরব্বী শ্রেণী আছেন তারা জানেন উনি কাশপুর এলাকায়, এই সমস্ত এলাকায় একটা সময় অনেক বেশি আসতেন। শেষ সময় উনি আর আসেন নাই, বৃদ্ধ বয়সের কারণে আসতে পারেন নাই। ওনার জবানের মধ্যে, ওনার হাতের ভিতরে এরকম পাওয়ার আল্লাহ দিছেন যে উনি জবান দিয়া যা বলতেন তাই হতো। এই যে এখানে নোয়াখালীর একজন লোক আছে আব্দুল হাকিম সাহেব, মাইজদিতে বাড়ি ওনার। উনি এখানে ঢাকায় চিকিৎসা করতে আসছে, পোস্টারে আমার নাম দেখছে, বয়ান শুনতে এসে পড়ছে। এই ওনাদের এলাকার একটা ঘটনা, এক মুরব্বী এখনো আছে।
ওই মুরব্বী বলেন যে হুজুর আমার গলার ভিতরে একটা টিউমার হয়েছিল এরকম বড়, ডাক্তার বলছে অপারেশন লাগবে। তা উনি ছিলেন উজানি হুজুরের মুরিদ। তো উজানি হুজুর আমাদের এলাকায় মাহফিলে আসতেছে কিছুদিন পরে, হুজুরে আসুক, হুজুরের দোয়া নিয়ে তারপর অপারেশনে যাব। তো হুজুর আসছে মাহফিলে, হুজুর সাথে দেখা করছে, দেখা করার পর বলল হুজুর আমার গলায় টিউমার, ডাক্তার বলছে অপারেশন করা লাগবে, হুজুর একটু দোয়া চাই। একটা পানির বোতল নিয়ে আসছে, পানির বোতলের ভিতরে পানি আছে, হুজুর একটু যদি ফুয়া দিতেন তাহলে আমি খাইতাম, যদি আমার উপকার হয়। ওনার নিজের জবানের কথা উনি আমার কাছে বয়ান করছেন, এখন উনি হায়াতে আছেন, ওই লোকটা মাইজ দিতে পারি। তিনি বলেন যে আমার হুজুর একটু পানির বোতলের ভিতরে একটা ফু দিছে, ফু দিয়ার ডাকনাটা বন্ধ করে একটা এভাবে নাড়াচাড়া দিয়া বলছে খাও। আমি খাইলাম, খাওয়ার পরে পান করলাম, পান করার পরে আমার কাশ শুরু হয়েছে, কাশ। তো হুজুরের সামনে তো আর কাশতে পারি না, হুজুরের রুম থেকে বের হয়ে গেছি বাইরে, এমন কাশ, কাশ থামাইতে পারি না, কাশতে কাশতে বমি শুরু হয়েছে। দেখবেন বেশি কাশলে বমি হয়ে যায়, ওই বমির এক পর্যায়ে যাইয়া বমি করলাম, বমির লগে দেখি গলার যে টিউমার আছে পুরোটা বের হয়ে চলে আসছে। কি বুঝলেন? বলতে চাচ্ছি যে ওনার একটু পানি পড়ার দ্বারাই কাদা সেরা সারা এমনি অপারেশন হয়ে গেছে। কেন বলেন তো? কারণ ওনার জবানের ভিতরে পাওয়ার ছিল। কি ছিল বলেন? কি পড়ে ফুদি তো জানেন? একটা দোয়া পড়ে উনি সারাটা জীবন একটা দোয়া পড়ে ফুদিছে, যে নিয়তে করছে ওই নিয়তে সুস্থ হয়ে গেছে। দোয়াটা হলো যেটা আমরা সবাই জানি, সেটা হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা হুজুর সব সময় পড়ছে, যে পরাবালির জন্য আসছে এই দোয়া পড়ছে আর ভালো হয়ে গেছে। কিন্তু আমিও তো দেই, আমারটা হয় না কেন? কারণ আমার জবানটা পাওয়ারই না। আমিও বিসমিল্লাহ পড়ি, উনিও বিসমিল্লাহ পড়েছে, ওনারটা আসর করে, আমারটা আসর করে না, কারণ ওনারটা জবান পাওয়ারই, আমার জবান পাওয়ারই না। কথা বুঝছেন কিনা? হযরত হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? হ্যাঁ, কত বড় বুজুর্গ ছিলেন না? কামরাঙ্গীচরে ওনার মাদ্রাসা, ওখানে ওনার কবর, সবকিছু এখানে। তো ওনার কাছে এক ক্যান্সারের রোগী আসছে, হুজুর আমার ক্যান্সার বাংলাদেশি সব পরীক্ষায় ধরা গেছে, আমার ক্যান্সার, আমি ইন্ডিয়াতে যাব চিকিৎসার জন্য, আমাকে একটু পানি পড়া দিয়ে দেন। তো হুজুর এই সূরা ফাতিহা পড়ে, আমি শুনেছি আমার ওস্তাদের মুখ থেকে, হুজুর সূরা ফাতিহা পড়ে তাকে ফু দিছেন। তো ফাতিহা পড়ে ফু দেওয়ার পর সে যাইতেছে, যাইতে আগে সময় লাগতো, তো যাইতে একটু পানি খায়, শুকায় গেছে ক্যান্সার। ওই দেশে যাওয়ার পরে ডাক্তাররা বাংলাদেশি সব রিপোর্ট দেখছে ক্যান্সার। তো ওখানে নিয়ম হলো এক রিপোর্টের উপর তারা চিকিৎসা করে না, তারা নিজেরা আবার টেস্ট করে, পরীক্ষা করে। তো পরীক্ষা করে তারা বলছে ঠিক আছে আমরা একটু পরীক্ষা করে দেখি। তো তারা পরীক্ষা করলো ল্যাবে, পরীক্ষা করে যতগুলি রিপোর্ট আসছে দেখে তার শরীরে কোনো ক্যান্সার নাই। তো তারা জিজ্ঞেস করলো বাংলাদেশের রিপোর্ট বলে ক্যান্সার, আমাদের রিপোর্ট বলে ক্যান্সার নাই, ঘটনাটা এখানে কি ঘটলো? আপনি কি ওষুধ খেয়েছেন যে আপনার ক্যান্সার শেষ? বলতেছে না আমি তো কোনো ওষুধ খাই নাই। তাহলে ক্যান্সার গেল? তাহলে এরা বল বাংলাদেশের ডাক্তার বল না আমরা বল, দুইটার একটা। তখন বলতেছে আপনি কোনো ওষুধ খান নাই? কয় না, তবে হ্যাঁ তো জানে, আমি একটা পানি খেয়েছি, আমাকে বাংলাদেশে একজন পিসাব আছে, পিসাব একটা পানি পরা আমি আনছি, আস্তে আস্তে পথে আমি খাইছি। তো হিন্দুরা আবার এগুলাতে বিশ্বাস করে, ভালো কথা বুঝেন না? এই পানি পরার হেরা আবার খুব বিশ্বাস করে। দেখে তাহলে আমাদেরকে একটু পানিটা বের করে দেন। তো বোতল থেকে বের করে দিছে, তো ওরা একটা ল্যাবে নিছে, কিরে হের চিকিৎসা বাংলাদেশে বলে তার ক্যান্সার, এখানে বলে ক্যান্সার নাই, তো এটার ভিতরে কোনো মেডিসিন আছে কিনা? ল্যাবে নিয়ে দেখে সুবহানাল্লাহ, হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি যেই পানির ভিতরে আপনার ফু দিয়েছেন, এই পানিটার ভিতরে ক্যান্সারের মেডিসিন আছে, দেওয়া আছে। দেখেন এক সূরা ফাতিহা দ্বারা পানির ভিতরে ক্যান্সারের মেডিসিন তৈরি হয়ে গেছে।
আমিও তো সূরা ফাতিহা পড়ে ফু দেই, তা আমার ডয়টা কেন? কথা বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, কিন্তু ওনাদেরটা হয় কেন? কারণ হইলো ওনাদের জবানটা ছিল পাওয়ারি। এই পাওয়ার হওয়ার কারণে এই পাওয়ারে দিয়ে তারা যা বলছে তাই হইছে। সুবহানাল্লাহ। এই জন্য বায়াদুস বুজুর্গ, এটা আমার বলার উদ্দেশ্য না। বলার উদ্দেশ্য হইল বান্দা আল্লাহর কাছে যায় নফল ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলুন তো? নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে যায়। এখন এই নফল ইবাদত কি? বহু আছে। নামাজের মধ্যে নফল ইবাদত হলো ইশরাকের নামাজ, চাশতের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ। এগুলি হলো নফল ইবাদত। এই সবগুলি নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজটা হলো সবচেয়ে পাওয়ারি নামাজ। কি নামাজ বলেন তো? পাওয়ারি। যত নফল ইবাদত নামাজ আছে এর মধ্যে পাওয়ারি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। কত বড় পাওয়ারি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও কেউ যদি নিয়মিত কন্টিনিউ তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমি বলি নাই, আল্লাহর রাসূল বলেছেন তার জীবনে কোনো সমস্যা থাকবে না। এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়া তাকফীরুন লিয-যুনুব ওয়া মাতরাদাতুন লিদ-দাই আনিল জাসাদ ওয়া মানহাতুন আনিল ইসম। আল্লাহর রাসূল জানতেন এই নফল ইবাদতের ভিতরে সকল সমস্যার সমাধান। এই জন্য আল্লাহর রাসূল জীবনে কোনোদিন একান্ত কোনো কারণ ছাড়া তাহাজ্জুদের নামাজ আল্লাহর রাসূল ছাড়েন নাই। সারা জীবন আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়ছেন, নিজেও পড়ছেন, উম্মতকে বলে গেছেন যে তোমরা নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিনা মিন ক্বাবলিকুম। ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ, এটা পূর্বেকার যত নবী ছিল, যত ওলি ছিল, সবার আমল ছিল শেষ রাত্রের তাহাজ্জুদ। মানে কোন নবীরা কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে নাই, কোন আল্লাহর ওলিরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। লাভ কি হবে? আল্লাহ রাসূল বলেন, ফাইন্নাহু কুরবাতুন ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। কই শেষ রাতে সব ঘুমায় কিন্তু আল্লাহ ঘুমায় না। কে ঘুমায় না বলেন? আল্লাহ ঘুমায় না। এক হাদিস আছে, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহ রাসূল বলেন, কয় যখন রাত্রে 3 ভাগের 2 ভাগ চলে যায় তখন আল্লাহ আরশে আজিম থেকে নেমে প্রথম আকাশে আসেন। আয়েশা বান্দাকে ডাকতে থাকে, এ বান্দা কে আসো, কে আসো, আমার কাছে দোয়া করবে, আমি আজকে দোয়া কবুল করব। কে আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আসো বিপদগ্রস্ত, আমি আল্লাহর কাছে বিপদের কথা বলবা, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব। এই কথাগুলি বলে আল্লাহ প্রথম আকাশে এসে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে। ভাই শেষ রাতটা হলো, এটা হলো আশেক মাসুকদের কথা। সুবহানাল্লাহ। দেখবেন দুনিয়ার প্রেমিক প্রেমিকা যারা হয়, রাতটা যত গভীর হয় তাদের প্রেমের খেলাও তত গভীর হয়, ঠিক না ভাই? ঠিক আল্লাহর কিছু বান্দা আছে, এরা যখন রাতটা গভীর হয় তখন আল্লাহর সাথে এদের প্রেমের খেলা গভীর হয়। মিয়ানে আশেক মাশুকে চরমজিস, মিয়ানে আশিক মাশুকে চরমজিস, কিরামান কাতিবিরা হাম খবর নিস। ভিন্ন কথা, আমি সেদিকে যাচ্ছি না। আপনি আশিক মাশুকের বিষয় বাদ দেন। আপনি যদি একজন গুনাহগার হন, আপনি যদি একজন অপরাধী হন, আপনি যদি সমস্যায় জর্জরিত হন, আজকে আপনাদেরকে বলে যাচ্ছি, দুনিয়ার মানুষ ঘুমায় গেছে, আপনি ঘুমায়